আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি ভালো রাখি হতে চান? ভালো কবিরাজ বনতে চান? ভালোভাবে রোগীদের ট্রিটমেন্ট করতে চান? নিমেষের মধ্যে রোগীদেরকে সুস্থ করাতে চান? সুস্থ করতে চান? তো ভিডিওটি আপনার জন্য খুব মূল্যবান হতে চলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একরামুল হক প্রামাণিক সিদ্দিক নামে অধিক পরিচিত। আমার চ্যানেলটির নাম হচ্ছে নববী তদবির চ্যানেল। তো চলো, ভিডিওটি এত দামি লাগছে যে আপনার জন্য একটা ভালো ভিডিও হতে চলেছে। তো আপনাকে ভালো রাখি বলতে গেলে, ভালো রাখি চিকিৎসক হতে গেলে আপনাকে সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে সেগুলো আগে শুনিয়ে রেখি, সেইগুলো আগে শুনিয়ে রেখে আমল করি। 1 নম্বর, আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। ইশরাক, আওয়াবিন এবং তাহাজ্জুদের পাবন্দী হতে হবে। 2 নম্বর, আপনাকে নিয়মিতভাবে প্রতিদিন কিছু না কিছু কোরআন থেকে তেলাওয়াত করতে হবে। আপনাকে তসবিহাতের পাবন্দি, হক্কানি, পীরের দোয়া, ওজিফা কিংবা 3 তসবি, 12 তসবির, 16 তসবির ওজিফা আপনাকে নিয়মিতভাবে করতে হবে, কিংবা মঞ্জিলির ওজিফা আপনাকে নিয়মিতভাবে করতে হবে। আপনাকে নানা রকম নোংরামি কাজ থেকে, ফাহেসা কাজ থেকে পরহেজ থাকতে হবে। অশ্লীল গান বাজনা থেকে, মোবাইল থেকে আপনাকে হেফাজত হতে হবে। আপনাকে নবীর সুন্নত তরিকার উপরে পুরোপুরি চলতে হবে। যেমন মেসওয়াক করা, সুন্নতি পোশাক পরিধান করা, টুপি ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা ইত্যাদি আপনাকে পরিপূর্ণভাবে সুন্নত তরিকায় পাবন্দি করতে হবে। যে আমলটি সুন্নত তরিকার উপরে হবে সেইটাই আল্লাহ পাক গ্রহণ করবে। আপনাকে যে উপার্জন আপনি করছেন সে হালাল প্রক্রিয়ায় শক্তভাবে আপনাকে উপার্জন করতে হবে। আপনাকে মাদ্রাসা গরিব মিসকিনকে, ফকিরকে, মাদ্রাসা তালিব ইলিম ছাত্রছাত্রীকে, তালিবি ইলিমদেরকে দান খয়রাত নিয়মিতভাবে করে যেতে হবে। আপনার আখলাকটি নবীওয়ালা আখলাক, আখলাকে হুসনা, আখলাকে মোস্তফা নিয়মিতভাবে আদায় করতে হবে। তাহলে একজন আপনি ভালো কবিরাজ বনতে পারবেন, ভালো কবিরাজ হতে পারবেন। বড়দের ইজ্জত সম্মান, ছোটদেরকে ভালোবাসা দিয়ে স্নেহ করে আপনাকে আখলাককে সুন্দর করে যেতে হবে। দিলকে খোলা রেখে, মানুষের মহব্বত দিলের মধ্যে রেখে আপনাকে এই সেবা, চিকিৎসার সেবার কাজে নিয়োজিত থাকতে হবে। তো আপনি সর্বপ্রথম এই শর্তগুলো যখন মেনে চলতে পারবেন, নামাজের পাবন্দি, তেলাওয়াত, তসবিহাত, নাজায়েজ কাজ থেকে পরহেজ, সুন্নত তরিকায় হালালভাবে উপার্জন, দান খয়রাত, নবীওয়ালা আখলাক চরিত্র আপনি যখন নিজেকে সেটিং করাতে পারবেন, নিজেকে তৈরি করতে পারবেন, তো মনে রাখবেন আল্লাহ পাক খুশি হয়ে আপনাদের দ্বারা নেক আমল করিয়ে নেবেন, খেদমত করিয়ে নেবেন। এখন না, সদ্য সাথীরা শুনে রাখি, আপনাকে আমলের লাইনে যেতে হবে। আপনি যে ইসিম দিয়ে, যে মাসনুন দোয়া দিয়ে আপনি কাজটা করতে চাচ্ছেন, চিকিৎসা করতে চাচ্ছেন, সেই আমলগুলোকে আপনাকে 40 দিন বা 4 মাস পর্যন্তই আমলগুলোকে নিয়মিতভাবে বিশেষ সংখ্যক বার, নির্দিষ্ট সংখ্যক বার আপনাকে আমলটাকে জারি রাখতে হবে। 4 মাস যাবত কিংবা 40 দিন যাবত আমলটা জারি রাখতে হবে। আপনি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা মুজাম্মিল বা মনজিল, আপনি এই সব আমল দিয়ে আপনি চিকিৎসা করতে চাচ্ছেন। সেইগুলোকে আপনি কি দেখেছেন যে সেইগুলোর আমেল, সেইগুলোর জাকাত আপনাকে আদায় করতে হবে? আপনি কি ভেবে দেখেছেন?
শুধু ইসিম ফুকিয়ে রোগীকে চিকিৎসা করা সম্ভব নয়। বহু তরতিব আছে, বহু নিয়ম আছে, আপনাকে সেগুলো আদায় করতে হবে। যে ইসিম দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, যে মাসনুন দোয়া দিয়ে আপনি চিকিৎসা করতে চাচ্ছেন, সেগুলোকে বিশেষ সংখ্যক বা নির্দিষ্ট সংখ্যক বার আপনাকে জাকাত আদায় করতে হবে, 4 মাস যাবত কিংবা 40 দিন যাবত। 4 মাস যদি জাকাত আদায় করতে পারেন, আপনি শ্রেষ্ঠ কবিরাজ হতে পারবেন, কবিরাজের বাদশা বলতে পারবেন। আপনি যদি 40 দিন এটাকে আমল করতে পারেন, আদায় করতে পারবেন, তাহলে আপনি একজন ভালো চিকিৎসক হতে পারবেন, আপনার চিকিৎসকের বাদশা হতে পারবেন। সেটা কি, যদি মঞ্জুরি আমল করেন তো আপনাকে প্রতিদিন 101 বার করে তাহাজ্জুদ নামাজের পরে একই জায়নামাজে বসে, একই স্থানে বসে, একই সময়ে সুগন্ধির সহিত, উজুর সহিত, একিনের সঙ্গে আপনাকে একাই রেখে, ঘরের মধ্যে একাই থেকে একটা রুমের মধ্যে পাক পবিত্র অবস্থায় সুগন্ধি লবণ কাঠি জ্বালিয়ে সুগন্ধি করে আপনাকে আমলটা করতে হবে। 101 বার করে কিংবা 41 বার করে আপনি 4 মাস পর্যন্ত কিংবা 41 দিন পর্যন্ত আমলটা জিন্দা করুন। এইবার আপনি যদি সূরা মুজাম্মিল করতে চান তো আপনি 101 বার করে আপনি 4 মাস আমলটা করুন। এইভাবে যখন আপনি এসব জিনিসের জাকাত আদায় হবে, আমেল হয়ে যাবে, তখন এই সব মাসনুন দোয়া এবং কোরআন মাজিদের দোয়া সময় আয়াতের দ্বারা আপনি চিকিৎসক বলতে পারবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অল দাবিয়ে দিবেন, ক্লিক করবেন। আর কি করবেন, আল্লাহর কারণে এই ভিডিওটি লাইক করে দিবেন ইনশাআল্লাহ।